48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন কৌশলে দিল্লির আওয়ামী লীগ। আমি আজও কালো আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, হাজার রকমের ট্রাস্ট করে টাকা রেখেছে, সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি তো আছি দেশের মানুষের জন্য। আজকে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিল তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা। সবাই আমাকে ফোন করে, আমার কাছে ক্ষমা চাই। এটা তো আমার নাতির বয়সী, ক্ষমা করার কি আছে? তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এই বয়সটা অল্প বয়স, এটা তো বিভ্রান্ত হওয়ারই বয়স। আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি এমনি ক্ষমা করি, দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, মানুষের জন্য কাজ করো, এটাই। সবাই মনে রাখবো আমাদের পরিবারের নাম জয় বাংলা, আমাদের পিতার নাম বঙ্গবন্ধু, আমাদের স্বজনের নাম শেখ হাসিনা, আমাদের জীবনের নাম সংগ্রাম এবং আমাদের লক্ষ্যের নাম হলো বিজয়। ইনশাআল্লাহ এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করাই হবে বাংলাদেশের ছাত্র সমাজের পবিত্রতম দায়িত্ব। এবার লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য। তাদের লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং অবৈধ ইউনূস সরকারের পতন ঘটানো। অবৈধ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকার ব্যস্ততম বনানী এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ মিছিল। এদিকে নড়াইলে মাশরাফের নেতৃত্বে রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার জেগে উঠেছে আইনজীবীরা। আইনজীবীদের মুখে জয় বাংলা স্লোগানে উত্তাল আদালত চত্বর। শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দিকে ইঙ্গিত করে বলেন, ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা রাষ্ট্র পরিচালনাকে সহজ ভেবেছিলেন, কিন্তু এখন তারা কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। তার ভাষায়, ভেবেছিলেন এটা খুব সহজ, এত সহজ না, সেটা তারা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে। তিনি আরও যোগ করেন, এখন ইউনূস সাহেব ভাগার তালে আছেন, কারণ সে দেখতেছে যে সে ব্যর্থ। দেশের জনগণকে বর্তমান সরকারের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশ সেই 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্যে আমরা স্থির করেছি, ইনশাল্লাহ আমরা তা করতে পারব। বক্তব্যের শেষে তিনি পুনরায় ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এবং সেদিন আসবে, আর সেদিন খুব বেশি দূরে নয়। সাবেক প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার কঠোর মনোভাব এবং রাজনৈতিক পরিকল্পনার সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।